ওয়েল, হ্যালো এভরিবডি, কেমন আছেন সবাই? এখানে এসে ভালো লাগছে। আর আজ হলো অক্টোবরের ৩১ তারিখ এবং এটা শুক্রবার, অক্টোবর মাসের শেষ দিন। আর যদি আপনারা উদযাপন করেন তবে সকলকে হ্যালোউইনের শুভেচ্ছা। আপনার ওইএস সম্পর্কিত সর্বশেষ খবর দিই। এই মুহূর্তে কোনো নতুন আপডেট নেই, তবে আমি শুধু বলতে পারি যে নেপথ্যে কিছু কাজ চলছে এবং অবশ্যই সেই সব কিছুই খুব শীঘ্রই আপডেট করা হবে। সুতরাং আপনারা চোখ রাখুন এবং অবশ্যই আমরা তথ্য পাওয়ার সাথে সাথেই তা আপনাদের কাছে পৌঁছে দেব। আমি আজ আপনাদের সাথে মূলত ভিক্টরি উইথ অ্যাশের রোল আউট এবং আমাদের সিইও সর্বশেষ ওয়েবিনারে যে কৌশলটির কথা বলছিলেন তার গুরুত্ব সম্পর্কে কথা বলতে চাই। এই কৌশলটি এত গুরুত্বপূর্ণ, আর এটাই আমার আজকের আলোচনার বিষয়। কৌশল সবসময় দৃশ্যমান হয় না, বিশেষ করে ব্যবসায়। কখনো কখনো সেরা কৌশল হলো আপনার হাত না দেখানো। সুতরাং এটা বোঝা সত্যিই গুরুত্বপূর্ণ যে সমস্ত কিছু একটি কৌশলগত উপায় করা হচ্ছে সবার সুবিধার জন্য। আমাদের সিইও ভিক্টরি উইথ অ্যাশ সম্পর্কে যা বলেছেন তা মনে রাখবেন। আপনি প্রথম হন বা 10 লক্ষতম, ভিক্টরি উইথ অ্যাশে আপনার জন্য কোনো পার্থক্য হবে না। যদি আপনি একজন ভালো মানুষ হয়ে থাকেন এবং কোম্পানিকে অসম্মান না করে থাকেন, তবে প্রত্যেকেই ভিক্টরি উইথ অ্যাশে অন্তর্ভুক্ত হবেন। তবে এটি একটি খুবই কৌশলগত পদ্ধতিতে রোল আউট করা হচ্ছে। আর এইখানেই আমরা সকলের কাছে ধৈর্য চাইছি। এই রোল আউট শুরু হওয়ার সাথে সাথে লোকেরা সঠিক সময়ে যুক্ত হবে। তাহলে আসুন অদৃশ্য কৌশল নিয়ে আলোচনা করি, যা সবসময় দৃশ্যমান নয়। এটি মূলত একটি গভীর পর্যবেক্ষণ। কৌশল প্রায় আড়ালে কাজ করে, যা স্পষ্টভাবে ঘোষণা না করে বা চোখে পড়ার মতো কোনো কিছু না বলে বরং সূক্ষ্মভাবে নিজেকে প্রকাশ করে। এর মানে কি, যখন কেউ বা কোনো কোম্পানি কিছু করার কৌশল স্থির করে, তারা তা ব্যানার লাগিয়ে জানায় না, তারা বিশ্বকে জানতে দেয় না। এটি এমন কিছু যা তারা দীর্ঘ সময় ধরে চিন্তা করেছে যে এটি কিভাবে করা যায়, তার বেস্ট কৌশল কি হবে। এটি একটি কোম্পানির মানসিকতা, একজন ব্যবসায়ী বা উদ্যোক্তার মানসিকতা, যিনি একটি কৌশল কার্যকর করছেন। আমি কিভাবে এটি বাস্তবায়ন করব যাতে এটি সবার জন্য সবচেয়ে ন্যায্য হয়, কিন্তু একই সাথে এটাই সেরা উপায় হয়। আমরা কিভাবে এই বিপুল পরিমাণ কাজ সামলাবো, কিভাবে নিশ্চিত করব যে আমরা সঠিকভাবে প্রত্যেককে ভেরিফাই করছি এবং সব কিছুই খুব কৌশলগতভাবে করা হচ্ছে, যাতে প্রত্যেকে যেখানে থাকার কথা সেখানে পৌঁছায়। আমি বহুবার যে উদাহরণটি ব্যবহার করেছি, আবারও সেটি ব্যবহার করছি। ভিক্টরি উইথ অ্যাশকে একটি বিশাল স্টেডিয়াম হিসেবে ভাবুন। এতে লক্ষ লক্ষ মানুষ ধরে, কিন্তু স্টেডিয়ামে প্রবেশের জন্য শুধু একটি টার্নস্টাইল আছে, প্রবেশের মাত্র একটি পথ। তাই এই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যারা স্টেডিয়ামে ঢুকতে চাইছে, অনুমান করুন কি হবে। আপনি তাদের সকলকে একই সময়ে ঢোকাতে পারবেন না। প্রত্যেককে তাদের টিকিট যাচাই করতে হবে, প্রত্যেককে আক্ষরিক অর্থে তাদের মুখ দেখাতে হবে যাতে তারা স্টেডিয়ামে ঢোকার জন্য সঠিক ব্যক্তি কিনা। এটা ঠিক একই রকম। সুতরাং এটি কিছুটা বাধা সৃষ্টিকারী প্রক্রিয়া বটে, এবং তা হওয়াই উচিত। আপনি শারীরিকভাবে একই সময় সবাইকে ভেতরে ঢোকাতে পারবেন না, তাই একটি কৌশল থাকা উচিত যা সবার জন্য ন্যায্য হবে, যাতে আমরা স্টেডিয়ামের মধ্যে অর্থাৎ ভিক্টরি উইথ অ্যাশে প্রবেশ করতে পারি। এতে সিদ্ধান্তের পেছনে কি রয়েছে, এই কৌশলগুলির কিছু অবশ্যই অদৃশ্য। আমরা সেগুলো দেখতে পাই না, এগুলো নেপথ্যের কাজ। একটি কোম্পানির কৌশল বিশাল ঘোষণার মাধ্যমে স্পষ্ট না হয়ে বরং নীরব, ইচ্ছাকৃত অপারেশনাল পরিবর্তন এবং তাদের কর্মীদের জন্য মূল নির্দেশিকা বরাদ্দের একটি সিরিজের মাধ্যমে প্রকাশ পেতে পারে। কৌশল আপনার পার্সোনাল ডেভেলপমেন্টের সাথেও সম্পর্কিত। এটি হতে পারে নিরন্তর শেখার একটি অভ্যন্তরীণ প্রতিশ্রুতি বা আপনার আবেগীয় সংযত। এটি একটি সিদ্ধান্ত গ্রহণের অভ্যন্তরীণ কাঠামো যা দৈনন্দিন জীবনে কর্ম এবং প্রতিক্রিয়াকে পথ দেখায়। অনেক সময় কাজ না করাও একটি কৌশল। কখনো কখনো সেরা কৌশল হলো আপনার আশেপাশে ঘটে যাওয়া বিষয়গুলিতে প্রতিক্রিয়া না দেখানো। উদাহরণস্বরূপ, বাজারের অস্থিরতা বা প্রতিযোগীরা কিছু করলে কখনো কখনো আপনার সেরা কৌশল হলো তাৎক্ষণিক প্রতিক্রিয়া না দেখানো। ধীর স্থির মস্তিষ্কের জন্য সময়, এই কথাটির অর্থ ঠিক এটাই। সাংস্কৃতিক কৌশল একটি নির্দিষ্ট ধরনের সাংগঠনিক সংস্কৃতি, যেমন বিশ্বাস, উদ্ভাবন, আনুগত্য তৈরি করার কৌশল কোনো দখিলে থাকে না। এটি দৈনন্দিন মিথস্ক্রিয়াগুলোর সমষ্টি যা আমাদের রুটিনের অংশ। দীর্ঘমেয়াদী লক্ষ্য কোম্পানিগুলি যখন তাদের কৌশল নির্ধারণ করে, তখন তারা এক সপ্তাহ বা এক মাস নয়, বরং পুরো দীর্ঘমেয়াদী লক্ষ্যটির দিকে তাকায় যে ব্যবসার জন্য কোনটি সবচেয়ে ভালো হবে। কিছু কৌশল কেবল কয়েক বছর বা এমনকি কয়েক দশক পরে স্পষ্ট হয়।
সংক্ষেপে কৌশল হলো একটি লক্ষ্য অর্জনের ধারণাগত নীলনকশা। অর্থাৎ আমি যে উদাহরণটি দিলাম, লক্ষ লক্ষ মানুষ একটি বাধা পেরিয়ে স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করছে, প্রত্যেককে দেখতে হবে, যাচাই করতে হবে এবং বলতে হবে যে হ্যাঁ, আপনি আসতে পারেন। এটিকে একটি নির্বিঘ্ন সহজ প্রক্রিয়া করার জন্য একটি কৌশল প্রয়োজন। বন্ধুরা, সকলকে মনে রাখতে হবে, ভিক্টরি উইথ অ্যাশে আমরা ঠিক এই মুহূর্তেই আছি। সেই কৌশল বাস্তবায়িত হয়েছে। আমাদের বলা হয়েছে প্রথম ওয়েভে প্রাধান্যপ্রাপ্ত ব্যক্তিরাই তারাই প্রথম ভিক্টরি উইথ অ্যাশে অন্তর্ভুক্ত হচ্ছেন। এরপর দ্বিতীয় ওয়েভ আসবে এবং তারাও অন্তর্ভুক্ত হবে। এটি একটি কৌশল যা আমরা আমাদের সিইওর কাছ থেকে জেনেছি। এর বাইরে আমাদের কিছু বলা হয়নি, কিন্তু আমাদের বলা হয়েছে যে বিশাল সংখ্যক মানুষ ভিক্টরি উইথ অ্যাশে অন্তর্ভুক্ত হবেন। গুরুত্বপূর্ণ যে ভিক্টরি উইথ অ্যাশে প্রবেশ করা প্রত্যেক ব্যক্তি ঠিক একই স্তর, একই অ্যাক্সেস পাবেন। এখানে কোনো নাম্বার 1 নেই, কোনো 101 বা 10 লক্ষ 1 নেই। প্রত্যেকেই একেবারে সমান। আমরা সবাই একই প্রশিক্ষণ পাব, একই তথ্য পাব এবং তা ভিক্টরি উইথ অ্যাশের মধ্যেই থাকবে। তাই অবশ্যই মনে রাখতে হবে এটি কৌশলগতভাবেই করা হচ্ছে। এখানে কোনো নেতৃত্ব, কোনো শ্রেণীবিন্যাস বা কোনো পক্ষপাতিত্ব নেই, কোনো টাইম স্ট্যাম্প, কিচ্ছু নেই। প্রত্যেকের পালা আসবে। এই মুহূর্তে বেশ কিছু বিভ্রান্তি ছড়িয়ে দেওয়া হচ্ছে, যা হওয়া উচিত নয়। শান্ত থাকুন, খুব উত্তেজিত থাকুন, তবে এটাও নিশ্চিত করুন যে আপনি আপনার ওইএসে, আপনার ব্যাক অফিসে লগ করছেন এবং সেখান থেকে আপনি সঠিক তথ্য পাবেন। আমরা যারা লাইভ করছি অবশ্যই তথ্য জানার সাথে সাথেই তা আপনাদের কাছে আনার চেষ্টা করব। তবে এমন অনেক কিছু আছে যা আমরা বলতে পারি না, কারণ আমাদের সিইও বলেছেন যে তিনি এটি শুধুমাত্র ভিক্টরি উইথ অ্যাশের ভিতরেই জানাবেন। আর যদি আপনি না জানেন যে ভিক্টরি উইথ অ্যাশে আপনার কাছ থেকে কি আশা করা হবে, তবে আপনি এখন জানতে পারেন, প্রত্যেকে জানতে পারেন। victorywithash.com ওয়েবসাইটে যান, বাঁদিকে যাবেন, একদম নিচের একটি ট্যাব আছে যেখানে লেখা আছে কোড অফ কন্ডাক্ট বা আচরণবিধি। আপনি সেটি করতে পারেন এবং এটাই সেই আচরণবিধি যা ভিক্টরি উইথ অ্যাশে আপনার প্রবেশের সময় আপনার কাছ থেকে আশা করা হবে। এটি সাদা কালো অক্ষরে লেখা আছে এবং আপনি প্রবেশ করার আগেই এটি পড়তে পারেন। বন্ধুরা, আজকের মতো আমার কাছ থেকে এটুকুই। মনে রাখবেন, কেউ বাদ পড়বে না। এটাই মূল কথা। এটি শুধু একটি কৌশলগত প্রক্রিয়া যার মাধ্যমে জিনিসগুলো রোল আউট করা হচ্ছে এবং লোকেদের যুক্ত করা হচ্ছে। আজকের মতো এখানে বিদায়। ভালো থাকুন সবাই।